বিভিন্ন জায়গায় আপনাকে আরাধনার নিয়ম দিয়ে দেওয়া হয়। ওয়ার্শিপ মানে এরকম নিয়ম। কি নিয়ম? আস্তে আস্তে করতে হবে, হাঁটু ভেঙে বসতে হবে, সাইলেন্টলি প্রার্থনা করতে হবে, জোরে ওয়ার্শিপ করা যাবে না, চিৎকার করা যাবে না, লাফানো যাবে না, ওঠা বসা করা যাবে না, বিভিন্ন রকমের নিয়ম রয়েছে। বাট আমরা যেমন সত্য মণ্ডলী, অ্যাকচুয়ালি প্রকৃত সত্য মণ্ডলী ওয়ার্শিপ মানে হচ্ছে স্বাধীনতা। কেমন ভালো করে শুনবেন সন্তানরা। কেউ আপনার কাছে বন্দুক ধরেছে আর বলছে আমার প্রশংসা কর, আপনি জানেন ওটা আমি স্বাধীনভাবে করিনি, ভয়ে করেছি। ভয়ে ভক্তি আসে না। ভয়ে ভক্তি ওটা অ্যাকচুয়ালি ভক্তি নয়, ওটা গুন্ডামোর কাছে বশ্যতা স্বীকার করা। তাই দেখবেন বাইরে আমাদের অনেকের রয়েছে, না বাবা এটা না করলে আমার ধ্বংস করে দেবে, আমার ক্ষতি করে দেবে, আমার উমুক হয়ে যাবে। আর বাইরের লোক বসে আছে আপনাকে ভয় দেখানোর জন্য। তারা বলে আজকের এই মঙ্গলবার, কালকের বুধবার, কালকের বৃহস্পতিবার, উমুক দিন এটা করতে হবে, তুমুক দিন ওটা করতে হবে, ওটা ওই দিকে তাকিয়ে করতে হবে, তোমার রান্নাঘরের এই দিকে দরজা আছে, বাথরুমের ওই দিকে দরজা আছে, এই জন্য তোমার ঘরে এত প্রবলেম। এভরি টাইম ভয় দেখায়। আর ভয় কখনো প্রকৃত আরাধনা হয় না। ভয় যদি আমার কেউ এখানে বন্দুক ধরে আর বলে আমার প্রশংসা করো, আমি করব, কিন্তু ওটা হৃদয়ের ব্যাপার থাকে না, ওটা ভয়ের। কিন্তু সত্যিকারের আরাধনা আমাকে ভয় দেখায় না, বাট আমাকে স্বাধীন করে। আর স্বাধীনতা মানে ঈশ্বর বলছে তুমি আমাকে ডাকতেও পারো, আমাকে গালাগালি করতেও পারো। যদি ডাকো তোমার আশীর্বাদ তুমি পাবে, না ডাকো তোমার ব্যাপার তুমি পাবে। এই নয় তুমি ডাকলেই পুরস্কার পাবে, না ডাকলেই অভিশাপ পাবে। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তান। এটা হচ্ছে স্বর্গ, এটা হচ্ছে নরক। এটা হচ্ছে যিশুর পথ, এটা হচ্ছে যিশুর বিরুদ্ধে পথ। আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। আমার সিদ্ধান্ত এই নয় আমি যদি যিশুকে ডাকি, যিশুর দিকে যাই, তাহলে আমি অন্তিম লগ্নে গিয়ে হাঁটতে হাঁটতে যিশুর কাছে এসেই পৌঁছাবো যেখানে যিশু থাকে, আর সেটাই হচ্ছে স্বর্গরাজ্য। আর যদি আমি যিশুকে না ডাকি আর আমি যদি অন্য পথে যাই, এই নয় অনেকে বলে যিশু ঘাড় ধরে ফেলে দেবে নরকে। নো, যিশু ঘাড় ধরে ফেলবে না। আপনি যে বেঁচে থাকা অবস্থায় যে রাস্তা পছন্দ করবেন, অন্তিম লগ্নে গিয়ে সেই ডেস্টিনিসে আপনি পৌঁছাবেন। আপনি যদি যিশুর বিরুদ্ধে যান, তার মানে আপনি চান আর নাই বা চান, অন্তিম লগ্নে লাস্ট স্টেশন আপনার নরকই হবে। এই নয় আপনাকে কেউ ধাক্কা দিয়ে নরকে ফেলেছে। নো নো নো, আপনি বেঁচে থাকা অবস্থায় চুজ করেছেন আপনি কোন পথে হাঁটবেন। কারণ যিশু বলে আমি পথ, সত্য, জীবন। যদি আমা দিয়ে যাও তাহলে তুমি কখনো বিনষ্ট হবে না। কেন আমা দিয়া না আসলে কেহই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারে না। এই নয় আপনাকে যিশু ঠেলে দিচ্ছে না। আপনি যেটা চুজ করছেন, অন্তিম লগ্নে গিয়ে সেই স্টেশনে আপনি থামবেন। যদি আপনি স্বর্গের ট্রেন ধরেন যিশু, তাহলে যিশু আপনাকে স্বর্গে পৌঁছাবে। আর যদি যিশু ছাড়া আর যে কোনো ট্রেন আপনাকে রং নাম্বারে নিয়ে যাবে। সিদ্ধান্ত আপনার, আপনি কোন ট্রেনে উঠবেন। স্বাধীনতা আপনার, আপনি কার আরাধনা করবেন। থ্যাংক ইউ। ঈশ্বরের সন্তানরা, আরাধনা আসলে আমাকে স্বাধীন করে। আমি স্বাধীন, আমি যিশুকে ডাকতে পারি না ডাকতে পারি। এই নয় আমাকে বলা হচ্ছে যিশুকে না ডাকলে তোমার ধ্বংস হয়ে যাবে। নো নো নো, আপনার সিদ্ধান্ত, আপনি তার আরাধনা করবেন কি করবেন না। তাই জন্য বাক্য ঈশ্বরের সন্তান ভালো করে শুনবেন। আরাধনা যে মণ্ডলীতে আরাধনার নিয়ম আছে, কারণ আরাধনা নিয়মে হয় না। ও যখন ওর বাবার সাথে কথা বলবে, ওকে চিঠি লিখবে, যেমন ভাবে স্কুলে লেখা হয়, শ্রী চরণেষু পিতা, আপনার সঙ্গে আমি মিলিত হইয়া ধন্য হইলাম। আজ আপনি অফিস থেকে আসিয়াছেন, আমার জন্য একটা চকলেট কিনিয়া আনিয়াছেন। এরকম ভাবে কথা বলবে। বাবা এসছে, কোনো প্রোটোকল নেই, ঝাঁপিয়ে পড়বে বাবার কাছে, ও বাবা এসছে। এটাকে বলা হয় স্বাধীনতা। এখানে নিয়ম নেই। সন্তান বাবার কাছে যাবে, এর জন্য কোনো নিয়ম নেই। এটা টোটালি ফ্রিডম, স্বাধীনতা। ওয়ার্শিপ স্বাধীনতা। হালেলুয়া। ওয়ার্শিপ বাবার কোলে ঝাঁপিয়ে পড়া,
বাবার কোল নিয়ে বলা আমি তোমাকে ছাড়বো না, আই লাভ ইউ। ওয়ার্শিপ মানে আমি বাবার কোলে জড়িয়ে ধরবো, বাবার সঙ্গে নাচবো, আমি বাবার মতো করবো। দ্যাট ইজ হচ্ছে ওয়ার্শিপ। যেখানে স্বাধীনতা সেখানেই প্রকৃত অন্তর দিয়ে আরাধনা বেরোয়। কেমন ভালো করে শুনতে, অন্তরের আরাধনা নিয়ম বা বন্দুক দিয়ে হয় না, অন্তরের আরাধনা ফ্রি করলে হয়। ও হালেলুয়া। যোহন 4:23-24 বলে, যোহন 4:23-24 বলে, কিন্তু এমন সময় আসিতে, যখন সমরীয় নারীকে জিজ্ঞেস করে তখন যিশু বলছে এমন সময় আসিতেছে, সমরীয় নারীকে বলছে, আর সঙ্গে সঙ্গে তিনি বলছেন আসিতেছে না, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারী আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদের অন্বেষণ করে। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। হালেলুয়া। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। ভালো বসে ঈশ্বর আত্মায় সত্যে ভজনা মানে স্বাধীনতার সাথে ভজনা করা, অর্থাৎ কোনো নিয়ম নেই, কোনো ল নেই, বাট আমি আমার ঈশ্বরকে হৃদয় খুলে আমার যেমন ইচ্ছা আমি তেমন আরাধনা করব। এর অর্থ আমি বসেও আরাধনা করতে পারি, আবার আমি দাঁড়িয়ে আরাধনা করতে পারি। এর অর্থ আমি শুয়েও আরাধনা করতে পারি, আবার আমি লাফিয়েও আরাধনা করতে পারি। ও হালেলুয়া। এর অর্থ আমি পা তুলেও আরাধনা করতে পারি, আবার হাত তুলেও আরাধনা করতে পারি। এবার আপনি বলে পাঁচটা কি বলছেন? পা তুলে না, আমার ধারণা পা তুলে দিয়েছি মানে এই ঈশ্বরের দিয়ে। হ্যালো, বলুন আপনার পা ভাঙা, হসপিটালে শুয়ে আছেন, পা বাঁধা, এবার কি আপনি আরাধনা করবেন না? না না, পা উপরের দিকে তোলা আছে, এখন আরাধনা করা যাবে না। আপনি তখনও আরাধনা মানে ফ্রি। আমার কন্ডিশন, আমার কেন বলছে আত্মায়, বিকজ আমার আত্মা কি চাইছে আমার ঈশ্বর জানে। যারা আত্মা বোঝে না তারা জগতের নিয়ম দ্বারা চলে, বাট যে প্রকৃত আত্মা বোঝে সে আত্মা দ্বারা চলে। আর আমার ঈশ্বর তিনি বলেন, হে আমি তোমার উপরের থেকে বেশি ভিতরেরটা জানি। অর্থাৎ তিনি আমাদের আরাধনা আমাদের ঠোঁট দ্বারা নয়, বাট আমাদের হৃদয়ের বিশ্বাস দ্বারা অনুগ্রহ গ্রহণ করে। কেমন ভালো করে শুনিস সদা, কারণ ঠোঁট অনেক প্রশংসা করতে পারে, বাট হার্ট, রূপা কি সুন্দর লাগছে, সুন্দর লাগছে ঘোড়ার ডিম, এটাই সত্য। কারণ আমরা অনেক সময় ঠোঁট দিয়ে বলি, বাট হৃদয়ে অন্য কিছু থাকে। প্রত্যেকে আমরা জানি, তাই না? কেন আমরা করি, চাই আর না চাই, আমাদের ঠোঁট এক কথা বলে, আমাদের হৃদয় আর এক কথা বলে। বাট বাইবেল বলছে যদি সত্য আত্মায় আরাধনা করো তাহলে ঈশ্বর শুনবে। আরাধনা নিয়ম দ্বারা হয় না, আরাধনা স্বাধীনতা আত্মা দ্বারা হয়। ও হালেলুয়া। আরাধনা মানে হচ্ছে সত্য, আরাধনা মানে স্বাধীনতা। কেমন? স্বাধীনতা। স্বাধীনতা মানে যেখানে আমি 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 আমার মতো, আমি আমার মতো আরাধনা করব। অনেক সময় আমরা আরাধনায় ভাবি, আচ্ছা তার মানে এরকম করে, আচ্ছা চুপচাপ। কিছু কিছু জায়গায়, আমি কারোর বিরুদ্ধে নয়, প্রতিটা আরাধনা সেটাও যদি সত্য আত্মায় হয়, ওকে, নো প্রবলেম। বাট কিছু কিছু আরাধনায় গিয়ে মনে হয় আমি আরাধনায় আসিনি, কেউ মারা গেছে, স্মৃতিচারণে এসেছে, সব ছাইলেন একটা আবার কেউ কেউ বলে এরকম আরাধনা না হলে ভালো লাগে না, একটা কয়েন পড়বে আওয়াজ পাবে। কেন না? ধ্যান হচ্ছে। হ্যালো, এই ধ্যান করতে চাইলে চার্চে আসার দরকার নেই। যিশুর মতো একা পাহাড়ে যান, সেখানে গিয়ে ধ্যান করুন। কিন্তু চার্চ মানে যেখানে সবাই মিলে একসাথে আরাধনা করা। এখানে সাইলেন্টে হয় না, এখানে খুলে আরাধনা করতে হয়। ঈশ্বর সন্তান ভালো করে শুনে, ঈশ্বর সন্তান। অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ালিতে আর, কেমন তো দাসত্ব জোয়ালিতে আর, এত সোজা। চান আর নাই বা চান, আমরা সবাই দাসত্ব জোয়ালিতেই থাকতে ভালোবাসি। আমাদের কেউ যদি বলে যিশুকে বিশ্বাস করেছো, যাও তোমার পাপ ক্ষমা হবে,
সত্য থাকে না, না তুমি 3 দিন ধরে ফাস্টিং করো তবে তোমার ক্ষমা হবে। হ্যাঁ তাহলে ঠিক আছে, এবার 3 দিন ধরে আমি কষ্ট পাবো, ফাস্টিং করব, উপবাস করব, তাহলে আমার পাপ ক্ষমা করবে না। বলছে তিনি আমাদের দাসত্ব থেকে বের করতে চায়, ল থেকে বের করতে চায়, আর আমরা ইচ্ছা করে ল আর দাসত্বের মধ্যে যেতে চাই। তা বলে বলছি না যে উপবাস আপনার স্পিরিচুয়াল লাইফের জন্য আপনার জন্য ভালো, কিন্তু উপবাস দ্বারাই আপনি প্রভুর আশীর্বাদ পাবেন, নইলে পাবেন না, এটা রং। আপনি অবশ্যই উপবাস প্রার্থনা করতে পারেন, দ্যাট ইজ দ্য ইয়োর স্পিরিচুয়াল লাইফ ভালো, কিন্তু ঈশ্বর আপনার উত্তর দেন আপনার বিশ্বাসের উপর। দাসত্ব জলিতে আর বদ্ধ হইও না। দেখো আমি পৌল তোমাদিগকে কহিতেছি, যদি তোমরা ত্বকচ্ছেদ প্রাপ্ত হও তবে খ্রিস্ট হইতে তোমাদের কিছুই লাভ হইবে না। ঈশ্বর ভালো করে শুনুন, ত্বকচ্ছেদ সেই সময় নিয়ম ছিল, একটা ল ছিল যে অবশ্যই পুরুষদের ত্বকচ্ছেদ করতে হবে। বাট পল বলছে যখন তুমি যিশুতে চলে এসছো, তোমার ত্বকচ্ছেদ আর দরকার নেই, বাট হৃদয়ের ছেদ খুব ইম্পর্টেন্ট। যখন আপনি যিশুতে চলে আসেন, শনিবার না রবিবার বিশ্রামবার দরকার নেই, যে কোনো বার আপনি আরাধনা করুন, ঈশ্বর শুনুন। স্বাধীনতা, স্বাধীনতা। যদি আপনি যিশুতে চলে আসেন, ঘর না চার্চ না অন্য কোথায় দরকার নেই, এমনকি বাথরুমেও যদি আপনি আরাধনা করেন, যিশু ওখানেই নামবেন। কেমন শুনছেন? যিশু বলেনি আমি জেরুসালেমে নাকি সমরিয়ায়, যিশু বলছে না আমি যে সমরিয়ায় না জেরুসালেমে, না আমি বেডরুমে না আমি বাথরুমে, যেখানে সত্য আত্মায় আরাধনা হবে আমি সেখানে। ও হালেলুয়া। হে সমরীয় নারী, যদি তোমার এই কুয়ার কাছে তোমার সত্য আত্মা থাকে, এখানেও আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। হালেলুয়া। আর সত্যিকারের আরাধনা আসলে স্বাধীনতা। ওকে, পরে বলছে যে কোনো মনুষ্য ত্বকচ্ছেদ প্রাপ্ত হয়, তাহাকে আমি পুনরায় এই সাক্ষ্য দিতেছি যে সে ঋণ শোধের ন্যায় সমস্ত ব্যবস্থা পালন করিতে বাধ্য। তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ, তোমরা খ্রিস্ট হইতে বিচ্ছিন্ন হইয়াছ, তোমরা অনুগ্রহ হইতে প্রতীত হইয়াছ। কারণ আমরা আত্মার দ্বারা বিশ্বাস হেতু ধার্মিকতার প্রত্যাশা সিদ্ধির অপেক্ষা করিতেছি। কারণ খ্রিস্ট যিশুতে ত্বকচ্ছেদের কোনো শক্তি নাই, অত্বকচ্ছেদেরও নাই, কিন্তু প্রেম দ্বারা কার্যসাধক বিশ্বাসী শক্তিযুক্ত। ও হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাস ইম্পর্টেন্ট, কারণ বিশ্বাস আমাকে স্বাধীন করে। কারণ আমি তাকে বিশ্বাস করি, আমি তার আরাধনা করি, আমি যেমন পারি। আপনি যদি মনে মনে আরাধনা করেন, করতে পারেন, নো প্রবলেম। বাট আরাধনার কোনো নিয়ম নেই। আরাধনা মানে স্বাধীনতা, ফ্রি। আপনার যেমন মন চাইবে আপনি তেমন আরাধনা করুন। আমার শুনতে পেয়েছেন? যদি চিৎকার আরাধনায় আপনার প্রবলেম হয়, কানে তুলো নিয়ে আসুন, কানে তুলো দিন। আর আপনি যাতে অন্য জনের চিৎকারে আপনার প্রবলেম হলে এ করুন, দরকার হলে বাইরে আরাধনা করুন। চিৎকার আরাধনা হয়ে যাবে, আপনি ঢুকুন, কোনো প্রবলেম নেই। বাট আরাধনা ফ্রি, স্বাধীন করে। অনেক চার্চ তারা বলে এই বাজনা বাজানো যাবে না, ওই বাজনা বাজানো যাবে না। আজকের আমি তাদের জন্য বলছি, ঈশ্বরের বাক্য কি বলে নাকি দাদা কাকা কি বলে, ওটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমি বাক্যে বিশ্বাস করি, বাক্য যা বলে আমি সেটাই আরাধনাতে ব্যবহার করি। বাক্য যা বলে না, দাদা কাকা মামা যা বলুক, আমি তাতে ইম্পর্টেন্ট দিই না। বাক্য বলছে বাদ্যযন্ত্রের সাথে আরাধনা করো। কেমন শুনছেন? ঈশ্বর বাদ্যযন্ত্র পছন্দ করেন। কেমন শুনছেন? সেই সময়কার অর্থাৎ গীত সঙ্গীতার সেই টাইমে যতগুলো মিউজিক ইনস্ট্রুমেন্ট ছিল, ঈশ্বর সব কটাকে পছন্দ করেন। কেমন শুনছেন? তার মানে তিনি মিউজিকের বিরুদ্ধে নয়। কিন্তু বর্তমানে যদি ড্রাম বাজে, হ্যাঁ চার্চে কেন ড্রাম বাজবে, কিবোর্ড কেন বাজবে, উমুক কেন বাজবে, এই জন্য আপনার চার্চ খালি হয়ে যাচ্ছে। কারণ ঈশ্বর যেটা বলে আপনি তার বিরুদ্ধাচরণ করছেন। ঈশ্বর চান আরাধনায় যেন অবশ্যই বাদ্যযন্ত্র থাকে। বললেন পাস্টার কোথা থেকে বলছেন? আমি নিয়ে আসছি বাইবেল, এক গীত সংহিতা 150-এর 1 থেকে 6 পুরো গীত। তোমরা সদা প্রভুর ঈশ্বরের পবিত্র স্থানে তাহার শক্তির বিতারে তার পরাক্রম কার্য সকলের জন্য তাহার মহিমার বাহুল্য অনুসারে পরে
এবার বলছে তুরিত ধ্বনি সহ তাহার প্রশংসা করো। হালেলুয়া। তুরিত ধ্বনি মানে জানেন, সেই সিংহের মতো একটা তুরি থাকতো আর তারা সেটা বাজাতো, এত জোরে বাজাতো যে আশেপাশের লোক বুঝতে পারতো, কানে লাগতো। বলছে সেটার সাথে তোমরা আরাধনা করো। আরাধনা না ভাই বলছে তুরিত ধ্বনির সাথে আরাধনা করো। সেই সময়কার যতগুলো বাদ্য আছে দেখুন, নেবল ও বিনা যন্ত্রে তাহার প্রশংসা করো। হালেলুয়া। ওটা বিনা, তখন এটা আসেনি, গিটার দাদা আসেনি। যখন গিটার দাদা এসছে, আপনি তারা গিটার যন্ত্রে আপনি তার আরাধনা করুন। তবল ও নৃত্য যোগে কেমন বলে শুনতে পাইনি। অনেকে বলে প্রভুর মন্দিরে নাচানাচি। সবার আগে যাকে বের করে দেওয়া উচিত ছিল সে হচ্ছে দাউদ। নিয়ে যাচ্ছে ঈশ্বরের, সে ডান্স করছে, আর এমনকি তার বলছে উলঙ্গ, বলতে বলছি না যে পুরো কাপড় খুলে গেছে, তার রাজবস্ত্র খুলে যাচ্ছে, তার খেয়াল নেই। কেন ঈশ্বরের প্রশংসা যদি নৃত্য যোগে না হয় তাহলে কি আমার প্রশংসা হলো? স্বাধীনতা মানে আমি স্বাধীন হয়েছে এটা বোঝা যাবে আমার আরাধনা দ্বারা। অনেকে আরাধনা দেখে বোঝা যায় সে স্বাধীন নয়, সে স্টিল পরাধীন। কে কি বলবে, লোক কি বলবে করবে, কারণ সে মনে করে লোকের চোখে সে পরাধীন। ও যদি দেখে হাসবে, ওর চোখে আপনি পরাধীন। বাট যদি ঈশ্বরের চোখে আপনি স্বাধীন হতেন, আপনি না ওকে দেখতেন না একে দেখতেন, আপনি আপনার ঈশ্বরকে দেখতেন। সন্তান বলছে নিত্য যোগে তাহার প্রশংসা করো। ও হালেলুয়া। কেমন শুনতে পেলেন? তা বলে বলিনি নিত্য যোগে মানে যে কোনো নাচ চলবে। নাচটা অবশ্যই রুচি সম্মত হবে। মনে রাখবেন, নাচ মানে, কেমন ভালো করে শুনুন, নাচ মানে আমি ঈশ্বরের প্রশংসা দিচ্ছি। নাচ মানে এই নয় আমি আমার দেহের প্রশংসা দিচ্ছি। কেমন শুনতে পেয়েছেন? তাই নাচে এমন স্টেপ তুলবো না যেটা আমার দেহের প্রশংসা পাবে বাট আমার ঈশ্বরের নয়। কেমন শুনতে পেয়েছে? তাই জন্য নিত্য যোগে বলছে তাহার প্রশংসা করো তার যুক্ত যন্ত্রে। এটা কি যুক্ত? কেন গিটার বাজবে টাং টাং? আমার কথা না, বাইবেল বলেছে তার যুক্ত যন্ত্রে। বাক্য শুনুন, বাক্য কি বলে। ও হালেলুয়া। তার যুক্ত যন্ত্রে ও বংশীতে তাহার প্রশংসা করো। হালেলুয়া। সেই সময়কার দাউদের সময় যতগুলো ইনস্ট্রুমেন্ট ছিল বলছে সমস্ত বাজিয়ে তার প্রশংসা করো। বর্তমানেও যতগুলো ইনস্ট্রুমেন্ট থাকবে অবশ্যই আমাদের বাজিয়ে তার আরাধনা করতে হবে। ও হালেলুয়া। আপনি বাইবেল পুরো খুলবেন। উচ্চস্বরের আরাধনা 90% বলেছে। সাইলেন্ট আরাধনা হয়তো 20 বা 10% এরকম কিছু হবে। 10% কি আরো মনে হয় কম হবে এরকম। বাট উচ্চস্বরে আরাধনা ঈশ্বর পছন্দ করে। কেমন শুনছেন? আমি একটা সিম্পল থট দিচ্ছি, এটা হচ্ছে আমার মনে হয়, এটা বিবলিক্যাল নয়, আমার মনে হয়। আমরা সবাই স্বর্গে যাব, ইয়েস অর নো? এবার সবাই মিলে আমরা একসাথে ঈশ্বরের আরাধনা করব, ইয়েস অর নো? এই একসাথে যখন ইয়েস বলার আওয়াজটা কত জোরে হয়, তাহলে এরকম কোটি কোটি বিশ্বাসী যখন একসাথে আরাধনা করবে আপনার কি মনে হয় আরাধনা করি এরকম আসবে? ঈশ্বরের কান ওই রকম, নিজে বলেও গম গম করে, শোনেও গম গম করে। কেমন শুনছেন? কেমন আমি বলছি? কারণ ঈশ্বর যখন পর্বতে কথা বলতেন, বলছে কাঁপছে সবকিছু যখন ঈশ্বর কথা বলে, মানে ওর বেসটা একটু বেশি, এরকম বেস। ওকে, ঈশ্বরের বেস বেশি, মানে এমন কথা বলতে যে পর্বত টর্বত কাঁপছে। তাই জন্য যাদের কানে সমস্যা আছে এখন থেকে ডক্টর দেখা, কেন স্বর্গে গেলে আরো কানে প্রবলেম হবে। আমরা চার্চে আসি উচ্চ স্বরে তার আরাধনা দেওয়ার জন্য। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদেরকে পছন্দ করেন উচ্চ স্বরে আরাধনা। ঈশ্বর উচ্চ স্বরে আরাধনা পছন্দ করেন। গীত সংহিত 100:1-5। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। কেমন ভালো করে শুনুন। যদি পুরো পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি করে, কি মনে আস্তে আস্তে করবে? না, হেঁটে যাবে, গম গম করবে। ঈশ্বর পছন্দ করে।
আমাদের ঈশ্বর। এবার বলবেন জোরে কথা বলে মানে অভদ্র? ঈশ্বর নিজে বলছে আমি জোরে কথা পছন্দ করি। কেমন শুনছেন? ওকে, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো। কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুয়া। গীত 47:1, হে সমুদায় জাতি করতালি দাও। শুধু তাই নয়, যদি সবাই মিলে করতালি দেয় তাহলে কত আওয়াজ হবে। ঈশ্বর পছন্দ করে। তিনি বলছেন যদি কোনো বাদ্য না থাকে, আমি বারবার বলছি ভালো করে শুনুন থিওলজি, ঈশ্বর বিনা বাদ্যে আরাধনা আমার মনে হয় পছন্দ করেন। কারণ তিনি বলছেন যখন বাদ্য নেই অন্তত করতালি তো বাজাও। অর্থাৎ করতালিটা তালে হওয়া উচিত। অর্থাৎ ঈশ্বর চায় যে ঈশ্বর পছন্দ করে, ঈশ্বর পছন্দ করে। তাই বলছে করতালি দাও, আনন্দ রবে ঈশ্বরের উদ্দেশ্যে কি করো। কারণ জয়ের ধ্বনি মানে কি? আসতে হয়। জয়ের ধ্বনি, চিৎকার, একদম হুল্লারের সাথে আপনি জয়ের ধ্বনি করুন, লাউড ভয়েসে আপনি তার আরাধনা করুন। অর্থাৎ আরাধনা উচ্চস্বরে হবে, আর উচ্চস্বর দেখে বোঝা যাবে আপনি স্বাধীন। কেমন আমরা যখন স্বাধীনতা পেয়েছিল, যখন আমাদের ভারতবর্ষ যখন ইংরেজ থেকে স্বাধীনতা পেয়েছে, সেই দিন ইমাজিন যদি করেন বা সেই সময়কার রেকর্ড পড়েন, বলছে সবাই আনন্দে নেচে উঠেছিল যেদিন বেতারে প্রথম জওহরলাল নেহরু ভাষণটা দিয়েছিল। সবাই গ্রাম বাংলার উপর হু করে উঠেছে। যেমন আমরা আগে রেডিওয়ে শুনতাম যে কোনো জিতেছে বা কিছু হয়েছে, আমরা ওটুকুতেই আওয়াজে আমরা উল্লাস করে উঠতাম, একসাথে চিৎকার উঠতাম। গ্রাম সমস্যা যেটা কি হয়েছে রে আজকে চিৎকার শুনে বোঝে যে না কেউ জিতেছে বা কিছু ঘটেছে। আরাধনা এমন হবে, সানডে আমার জীবনের আরাধনা দ্বারা অন্যরা বুঝতে পারবে যে আমার জীবনে কিছু ঘটেছে, আমার জীবনে কিছু ঘটেছে। হালেলুয়া। তাই আমার আরাধনা উল্লাসের সাথে জয়ধ্বনির সাথে হবে। হালেলুয়া। আর জয়ধ্বনি আস্তে আস্তে হয় না, উচ্ছ্বাসের সাথে হয়। হালেলুয়া। তাই উল্লাসের সাথে জয়ধ্বনি করে আপনি আরাধনা করুন। যেসু 6:20 পদ, পরে লোকেরা সিংহনাদ করিল। কি নাদ করিল? যেমন সিংহনাদ শব্দটা কেন বলে? যেমন সিংহ চিৎকার করে জঙ্গল কাঁপে, বলছে তারা একসাথে সেই আওয়াজ তুলেছিল ওয়ার্শিপে। দ্যাট ইজ দ্য ওয়ার্শিপ। ঈশ্বরের সন্তান, আপনারা আওয়াজ প্রমাণ করবে আপনি কতটা হ্যাপি আছেন ঈশ্বরের উপস্থিতিতে, কতটা কৃতজ্ঞ ঈশ্বরের উপস্থিতিতে। বলছে সিংহনাদ করিল ও যাজকেরা তুরি বাজাইল। কেমন শুনতে পেয়েছেন? তুরি একটা মিউজিক। বলছে যাজকেরা একসাথে তুরি বাজাইল, আর লোকেরা তুরির ধ্বনি শুনিয়া অতি উচ্চস্বরে সিংহনাদ করিয়া উঠিল। তাহাতে প্রাচীর স্বস্থানে পড়িয়া গেল। পরে লোকেরা প্রত্যেকজন সম্মুখ পথে নগরে উঠিয়া গিয়া নগর হস্তগত করিল। আমেন। যেখানে সমস্যার দেওয়াল ভাঙছে না, সেখানে আপনি উচ্চস্বরে আরাধনা করুন। আপনি সেখানে ঈশ্বরের প্রশংসা দিন। সেটা হতে পারে অসুস্থতা, সেটা হতে পারে সমস্যা, সেটা হতে পারে কোনো রকমের প্রবলেম, কোনো রকমের ঝামেলা, যে অশান্তি, যেটা ভাঙছে না, যাচ্ছে না, সেটাই প্রশংসা জয়ধ্বনি করুন ঈশ্বরের, অটোমেটিক গলে যাবে। ও হালেলুয়া। বলছে যখন তারা উচ্চস্বরে সিংহনাদ করলেন, জয়ধ্বনি দিলেন, অটোমেটিক ঈশ্বরের নামে আরাধনায় এভরিথিং গলে গেল। জেরিকোর প্রাচীর ভেঙে চুরমার হয়ে গেল। হালেলুয়া।
আমার আপনার জীবনে যদি কোনো কিছু প্রাচীর রয়েছে, তাহলে আজকের সন্ধ্যায় শুনে নিন, যত বেশি আরাধনা করবেন প্রাচীর গলে যাবে। হালেলুয়া, হালেলুয়া। সত্য আরাধনা স্বাধীনতার সাথে হয়, সত্য আরাধনা বাদ্যযন্ত্রের সাথে হয়, সত্য আরাধনা উচ্চ স্বরে হয়। হালেলুয়া, ও হালেলুয়া।